পদ্মা শুধু একটি সেতু নয়, দেশের লাখো মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে আছে এই সেতুর সঙ্গে। তবে এটি শুধু বিশ্বব্যাংকের সাথে চ্যালেঞ্জ নয়, কারিগরির দিক থেকেও বিশ্বের মধ্যে নানা কারণে অনন্য বাংলাদেশের এই পদ্মা সেতুটি। খরস্রোতা নদী পদ্মা বলা হয়ে থাকে অ্যামাজনের পরে সবচেয়ে বেশি খরস্রোতা নদী এটি। এখানে বর্ষায় এমন গতিতে স্রোত থাকে যে কোনো প্রকৌশলীগত কাজ করা জটিল হয়ে পড়ে। সে স্রোত সামলায় তৈরি হচ্ছে পদ্মা সেতুর কাজ। নদীর প্রতিটি পিলারে 6টি করে যে খুঁটি বসানো হয়েছে তার প্রতিটির দৈর্ঘ্য 120 মিটার। শক্তিশালী হ্যামার দিয়ে নদীর তলদেশে মাটির গভীর প্রবেশ করানো হয় এই লম্বা পাইপগুলো। এত লম্বা দৈর্ঘ্যের পাইল ব্যবহার করা হয়নি পৃথিবীর আর কোনো সেতুতে। সেখানেও জটিলতা দেখা দেয়। এত লম্বা হওয়া সত্ত্বেও বেশ কয়েকটি পিলারের ক্ষেত্রে নদীর তলদেশে শক্ত মাটি খুঁজে না পাওয়ার এ দৈর্ঘ্য বাড়ানোর প্রয়োজন পড়ে। তবে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে সর্বোচ্চ 124 মিটার পর্যন্ত পাইলিংয়ের চুক্তি ছিল সেতু কর্তৃপক্ষের। এক্ষেত্রে নতুন করে চুক্তির প্রয়োজন দেখা দেয়। এই অবস্থায় বিকল্প একটি উপায় খুঁজে বের করে পদ্মা সেতুর পরামর্শকরা। তারা পাইলের দৈর্ঘ্য ঠিক রেখে প্রতিটি পিলারের 6টির পরিবর্তে 7টি করে খুঁটি বসানোর সিদ্ধান্ত নেন। তবে এখানে বাড়তি যোগ করা হয় গ্রাউটিং প্রযুক্তি। প্রতিটি পাইলের বাইরের অংশ খাঁজ কাটা কয়েকটি অংশ তৈরি করা হয়। ওই অংশগুলো দিয়ে উচ্চ শক্তিতে সিমেন্ট প্রবেশ করানো হয়। এর আগে দেশের কোথাও গ্রাউটিং প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এভাবে সমাধান করা হয় পদ্মা সেতুর পিলারের নকশার জটিলতার। সেতুতে পিলারের উপর স্প্যান বসানোর সময় প্রতিটি স্প্যানের নিচে যে বেয়ারিং ব্যবহার করা হয় সেটির ক্ষমতা 10,000 মেট্রিক টন। এর আগে বিশ্বের কোথাও এত শক্তিশালী বেয়ারিং ব্যবহার করা হয়নি। সর্বোচ্চ 7,500 মেট্রিক টন পর্যন্ত বেয়ারিং ব্যবহার করা হয়েছে কয়েকটি দেশের সেতুতে। এই বেয়ারিংয়ের কাজ স্প্যানের উপর যে চাপ তৈরি হবে সেটিকে সামাল দেওয়া। এছাড়া রিক্টার স্কেলের 9 মাত্রার ভূমিকম্প হলেও সেটি সামাল দিতে পারবে এই বেয়ারিংগুলো। পদ্মা সেতুর কাজে আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প নদী শাসন। নদী ভাঙন রোধ এবং নদীর গতি প্রবাহ ঠিক রাখতে সেতুতে আলাদা করে নেওয়া এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2021 সালের জুন মাস পর্যন্ত। এ প্রকল্পের বাজেটে ধরা হয়েছে 8,800 কোটি টাকা, যা বিশ্বের আর কোনো নদী শাসন করতে ব্যয় করা হয়নি। এ প্রকল্পের মাধ্যমে নদীর দুই পাশে 114 কিলোমিটার এলাকা শাসন করা হবে। প্রকল্পের 6,000 কোটি টাকার বেশি এর মধ্যে ব্যয় করা হয়েছে। এই পদ্মা সেতু নির্মাণের স্বপ্নটা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আর তা বাস্তবায়ন করল তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক চড়াই উতরাইয়ের পর এই পদ্মা সেতু তৈরি হচ্ছে। পদ্মা সেতু তৈরিতে ছিল অনেক বাধা, ছিল অর্থের সংস্থান নিয়ে অনিশ্চয়তা, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছিল এমন অভিযোগ উঠেছিল প্রথমেই। ঋণ প্রস্তাব বাতিল করেছে বিশ্বব্যাংক, ছিল দেশে বিদেশে সমালোচনা। এসবের পাশাপাশি ছিল প্রাকৃতিক চ্যালেঞ্জও। বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা এবং এই নদীর তলদেশ মাটির স্তরের গঠন নিয়েও ছিল অনেক জটিলতা। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক দুর্নীতি অভিযোগ তুললেও বারবার শেখ হাসিনা সেটাকে নাকচ করেছেন। 2012 সালের জুলাইয়ের সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবে, তবু কোনো অযৌক্তিক আবদার মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা আরও বলেন, তিনি বা তার পরিবারের সদস্যরা কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নন। তার নাম ভাঙিয়ে কেউ কিছু করলে সরাসরি তাকেও জানানোর আহ্বান জানিয়েছিলেন তৎকালীন সময়ে। পদ্মা সেতুই সম্ভবত পৃথিবীর একমাত্র বৃহৎ স্থাপনা, যার কাজ শুরুর আগ থেকে সর্বশেষ স্প্যান বসানো পর্যন্ত প্রতি মুহূর্তেই সংবাদ হয়েছে। এর কিছু যৌক্তিক কারণও রয়েছে। মূল কারণ, এই সেতুর সঙ্গে সরকারের ভাবমূর্তি যেমন জড়িত, তেমনি পুরো দেশের মানুষের আবেগ জড়িত ছিল। তবে এরকম বৃহৎ স্থাপনা নির্মাণ করতে গিয়ে নদী ও পরিবেশের উপর প্রভাব কতটুকু ভাবনায় তা অজানাই থেকে যায়। এরকম বড় প্রকল্পের খরচা দফায় দফায় কেন বাড়ে? জনগণের করের পয়সা কিংবা
বিদেশি সহায়তায় পরিচালিত বড় প্রকল্পগুলোয় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি কতটা নিশ্চিত করা হয় সেই আলোচনাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সেতুর মতো বিরাট অবকাঠামো নির্মাণের ফলে 2 বা ততোধিক জনপদের মধ্যে যোগাযোগ সহজতর হলেও তার বিনিময়ে কী কী বিসর্জন দিতে হয় তা নিয়েও একাডেমিক আলোচনা হওয়া প্রয়োজন এবং কয়েক ক্ষেত্রে সে আলোচনাও চলছে। পদ্মা সেতু শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের স্থল যোগাযোগে একটি মাইলফলক এবং অর্থনীতিতে এই সেতু বিশাল অবদান রাখবে নিঃসন্দেহে। কিন্তু এই সেতু নির্মাণের জন্য পদ্মার মতো একটি স্রোতস্বিনী এবং দেশের অন্যতম প্রধান লাইফ লাইনে 40টির বেশি পিলারের দেওয়ার ফলে এর যে বাধাগ্রস্ত হবে দীর্ঘমেয়াদে তা এই নদীর গতিপথ বদলে দেবে কিনা, এই নদীর অবস্থা উত্তরবঙ্গে যমুনার মতো হবে কিনা সেটিও ভাবনার বিষয়। কিন্তু উন্নয়ন আলোচনায় আমরা অনেক সময় এসব আলোচনা সযত্নে এড়িয়ে যাই কিংবা রাজনৈতিক কারণে এসব নিয়ে আলোচনা বা তর্কে স্বস্তিবোধ করি না। আমরা শুধু বর্তমানে বাঁচতে চাই, পরবর্তী প্রজন্মের জন্য ভাবনার জায়গাটি এখনও যথেষ্ট দুর্বল। পদ্মা সেতুর উপর দিয়ে সার্বক্ষণিক যানবাহন চলবে, ট্রেন চলবে, এর ফলে পিলারগুলো মৃদু কম্পন হবে যা প্রবাহমান নদীর স্রোতে স্বাভাবিক প্রাকৃতিক শব্দ তরঙ্গ ভেঙে দেবে। মনে রাখা দরকার, পদ্মা 8-10টি নদীর মতো নয়, এখানে মা ইলিশ ডিম ছাড়তে আসে। সুতরাং নদীর তরঙ্গ বা পথ চলা ব্যাহত হলে ইলিশের প্রজনন ব্যাহত হবে কিনা সেটিও ভাবনায় রাখা দরকার। পদ্মা সেতুর সিংহভাগ টাকা দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের, কিন্তু 2012 সালে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে গেলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্বীকার করার উপায় নেই, সিদ্ধান্তটা ছিল যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ এরকম একটি বৃহৎ প্রকল্প নিজস্ব অর্থায়নে শুরু করে শেষ করতে না পারলে সেটি আওয়ামী লীগের জন্য একটি রাজনৈতিক ব্যর্থতার দলিল হয়ে থাকত। কিন্তু শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ কাজ চলছে এবং যানবাহন চলাচল শুরু হতে আর কিছুদিন বাকি। পদ্মা সেতুটি এখন দৃশ্যমান, অর্থাৎ জনগণের করের পয়সায় এরকম একটি বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য যে ধরনের রাজনৈতিক ভীষণ বা দূরদর্শিতার সাহস প্রয়োজন সেটি শেখ হাসিনা দেখিয়েছেন। তার রাজনৈতিক প্রতিপক্ষরা এনিয়ে বিনিয়ে যা কিছুই বলুন না কেন, বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের গালে চট দিয়ে নিজেদের পয়সায় এত বড় একটি সেতু নির্মাণ করা হয়েছে, এরই মধ্যে এটি দৃশ্যমান হলো। সেজন্য বিএনপির উচিত আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া এবং সারা দেশের মানুষের উচিত আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া। বিএনপির কথা এই জন্য বলা হলো, এই পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার সবচেয়ে বেশি বিএনপি করেছিল। রাজনীতিতে এমন উদারতা ও মহত্ব প্রদর্শনের আমাদের দেশের কোনো দলই প্রস্তুত নয় যে আওয়ামী লীগকে এটা ধন্যবাদ দিবেন। এটি আমাদের দুর্ভাগ্য এবং একটি বাজে সংস্কৃতি যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় উন্নয়নের নীতিও বদলে যায়। আগের সরকারের চলমান অনেক প্রকল্পই মুখ থুবড়ে পড়ে, এমনকি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ হলেও বিরোধী পক্ষে সেটির প্রশংসার কার্পণ্য করে। অথচ ভোটের রাজনীতিতে কিছু বিষয় বাদে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সবার ঐক্যবদ্ধ থাকাই কাম্য। পদ্মা সেতু কিংবা অন্য কোনো জাতীয় স্থাপনা তো দূরে থাক, আমাদের অস্তিত্বের স্মারক মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতার ইস্যুতেও আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ নয়, বরং একটি দল জাতির পিতাকে তাদের নিজেদের সম্পদ মনে করে, আবার অনেক দল জাতির পিতাকে স্বীকারই করে না। পৃথিবীর আর কোনো দেশের জাতির পিতা কিংবা স্বাধিকারের প্রশ্নে রাজনৈতিক দলগুলো এমন অনৈক্য বা নিরোধ আছে কিনা সন্দেহ। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বিরোধ ও অনৈক্য কমিয়ে আনা এবং উন্নয়ন প্রকল্পে দুর্নীতির লাগাম টেনে ধরা গেলে 2041 সালের আগেই দেশকে উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব। আর এই অনৈক্য ও বিরোধ না কমলে এবং দুর্নীতির লাগাম টানতে না পারলে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য পিছিয়ে যাবে। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানো হয়ে গেছে। দুই পারে সেতু বন্ধন হিসেবে স্টিলের কাঠামোটি এখন আমাদের জাতীয় সক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এদেশের সংগ্রামী মানুষ দুই চোখ ভরে আমাদের আত্মশক্তির এই প্রতীকটি দেখছে।